হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাবো বেগুনি। তো তার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, ছোট, বেশি বড় না। আর বেগুনটা কিন্তু মানে খুবই ভালো লাগবে। তো কেটে দেখাচ্ছি কেমন। তো চলো প্রথমে কেটে নিচ্ছি, তারপর বলছি কি কি লাগছে। তো চলো কেটে নিই। তো এখানে আমার বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ অতিরিক্ত পাতলাও না, আবার অতিরিক্ত মোটাও না। তো এভাবে আমি আবারও একবার ধুয়ে নেব বেগুনগুলো। তো বেগুনগুলো ধোয়া হয়ে গেছে। এবারে চলো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন। তো বেসন দিচ্ছি 1 কাপ মতো বেসন। তারপর দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দেওয়ার কারণে মুচমুচে হবে, ভালো লাগবে খেতে। আর সহজেই নরম হয়ে যাবে না, কিছুক্ষণ থাকলেও শক্তই থাকবে, ভালো লাগবে মুচমুচে হলে। এবারে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিলে ভালো লাগবে। কালো জিরেটা সবাই পছন্দ করে না, কিন্তু বেগুনির মধ্যে দিলে সেটা দারুণ লাগে। দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ। দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কার গুঁড়োটা দিলাম, কালারটাও সুন্দর আসবে আর একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। সব শেষে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। ও দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো এবার এটা মিক্সের পালা। তো এটা কিন্তু এইভাবে চামচ দিয়ে আমি মিক্স করছি, কিন্তু চামচ দিয়ে মিক্স করলে হবে না, এটা ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, ফেটাতে হবে। তো যত ফেটানো যাবে এটা ততই কিন্তু মানে বেগুনিগুলো ফুলবে, লুচির মতো ফুলে উঠবে। তো আমি এটা চলো ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে কিন্তু এটা রেস্টে দেব 5 মিনিট 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর বেগুনিগুলো ভাজবো। তো এই যে দেখতে পাচ্ছ এখনো কিন্তু হয়নি, আরো ফেটাতে হবে এটা। তো এবারে এটা পারফেক্ট হয়ে গেছে। তো আমি এবারে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, রিফাইন্ড তেল। তো তেলটা একটু বেশিই লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে। তো ব্যাটারটা দেখতে পাচ্ছ কতটা গাঢ়। তো এবারে আমি তো এভাবে একটু তেলটা উপর থেকে দিয়ে দিলে কিন্তু সুন্দর ফুলবে। তো তেলটা ভালোভাবে গরম হয়নি, তার জন্য বেশি ফুললো না এটা। তো একটু লাল লাল করে ভাজবো। তো এটা আর ভাজবো না, বেশি ভাজলে পরে ভালো লাগবে না। তো সেম ভাবে আরো একটা ভেজে। তো এটাও কিন্তু হয়ে গেছে আর খুব মুচমুচে হচ্ছে। তো এভাবে উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিলে ফুলে যায়, দেখতেই পাচ্ছ। তো আরও কিছুক্ষণ রেস্টে রাখলে ভালো হতো, তো আমি বেশিক্ষণ রাখতে পারলাম না। তো এটা দেখতে পাচ্ছ কি সুন্দর লুচির মতো ফুলেছে। তো সবগুলো এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে বেগুনিগুলো দেখতে পাচ্ছ হয়ে গেছে, খুব সুন্দর ফুলেছে। তো চলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।
তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।